Hey, good morning, guys. ওয়েলকাম টু পিকেসাস রাইডার্স। সত্যিই আজকে ঘুম থেকে উঠে মর্নিংটা গুডই হয়ে গেল। উঠেছি অনেকক্ষণ আগে। এই প্রকৃতি সমস্ত কিছু এনজয় করতে করতে ভিডিও করার কথা আর মনে ছিল না। প্রায় 1-1.5 ঘন্টা আগে উঠেছি, ঘুরে বেড়াচ্ছিলাম, চারিদিকটা দেখছিলাম। তোমাদের রাত্রেবেলা তো দেখিয়েছি কিনা খেয়াল নেই। এই পাশটা একটু ওই যে আমাদের রিসর্টের রুমগুলো আছে ওই পাশে, ওই সবুজ সবুজ, তার এই পাশে এটাই হয়ে ঘেরা। আর এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা দেখো, এখানে বড়দের আর ওখানে বাচ্চাদের একটা সুইমিং পুল আছে। তারপরে হচ্ছে এই পাশ দিয়ে এরকম বাউন্ডারি করা গাছগুলো দিয়ে, আর ওর এই পাশেই হচ্ছে এখান দিয়ে খাল। ঠিক খালের ওপারে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কাটা তার দিয়ে ঘেরা আছে, নেট দিয়ে ঘেরা। নেটের ওপাশ থেকে পুরো জঙ্গল। আর সকাল থেকে রাত্রেবেলাও এত সুন্দর সুন্দর বিভিন্ন রকম পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। নানা রকম জানা অজানা বিভিন্ন রকম পাখির ডাক শুনে মনটা মুগ্ধ হয়ে গেল। সকাল থেকে ঘুঘু পাখির ডাক, টিয়া পাখির ডাক, আরও বিভিন্ন রকম পাখির ডাক সারাদিন রাত। এখন সকালবেলা তো আরও বেশি শুনতে পাচ্ছি, মাঝে মাঝে হনুমানের ডাক, এগুলো শুনতে পাচ্ছি। অসাধারণ লাগছে জায়গাটা, খুব সুন্দর। তো আজকে আমাদের এই ট্যুরের ডে 3, আর ব্লগও সম্ভবত 3য় ব্লগ। তো যারা আমার আগের সিরিজগুলো দেখোনি, আমাদের এখন ডুয়ার্স, অফবিট দার্জিলিং, অফবিট নর্থ বেঙ্গল ট্রিপ চলছে। তো আমরা 16 তারিখ ভোরবেলা বাড়ির থেকে বেরিয়ে আমরা এসছি শিলিগুড়িতে ছিলাম। তারপরে সেখান থেকে এলাম লাটাগুড়িতে গতকাল রাত্রে। তারপরে আজকে লাটাগুড়িতে আছি। এখান থেকে একটা নতুন ডেস্টিনেশনে যাব। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি করছি সমস্তটা জানতে পারবে। আর তোমরা যারা আমার আগের দুটো ব্লগ দেখোনি তাদেরকে বলবো প্লিজ আগের দুটো ব্লগ দেখে নিও। না হলে এই ট্রাভেল সিরিজটার সঙ্গে হয়তো ঠিকঠাক কানেক্ট করতে পারবে না। আমি ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। তো সকলকে আবার আরেকবার গুড মর্নিং। তো চলো, নেক্সট আবার যখন কিছু দেখবো বা দেখানোর মতো হবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো এই যে আমরা ফুল সেট রেডি, আমরা বেরোচ্ছি এখন। এই যে আমাদের রিসর্টের রিসেপশান রুম, সেখান থেকে আমরা বিল টিল সব পেমেন্ট করলাম। এখন আমরা বেরোচ্ছি। যাওয়ার সময় দেখাচ্ছে, এই দেখুন আমাদের গেট দিয়ে বেরিয়েই ঠিক জঙ্গল। আমাদের জঙ্গলের ভেতর দিয়েই যেতে হবে। অ্যাকচুয়ালি সাফারি করতে এই দিকটাই আসতে হয়। তো আমরা আজকে সাফারি করতে পারিনি, তার কারণ আমরা আছি 2 জন। আর সাফারির নিয়ম হচ্ছে প্রতিটা গাড়িতে 6 জন করে। তো আমরা ভেবেছিলাম যে শেয়ারে যদি পেয়ে যাই কারোর সঙ্গে, তো আমরা 2 জন শেয়ারেই কারোর সঙ্গে উঠে যাব। অনেক সময় হয় শেয়ার, কিন্তু শেয়ার সেভাবে পেলাম না। আর শুধু যদি আমাদের পার্সোনালি যেতে হতো 2 জনের একটা ফুল গাড়ি নিয়ে, তাহলে 2700 টাকা। সেটা আই থিঙ্ক খুব কস্টলি, যেহেতু এটা জিপসি সাফারি। আর যদি হাতি সাফারি হতো তাহলে ওয়ার্থ ইট হতো, কিন্তু হাতি সাফারি তো এখানে হয় না, তোমরা জানো নিশ্চয়ই। তো সেই জন্য আর এটা করলাম না। ওই জন্য সকাল সকাল এখান থেকে বেরিয়ে গেলাম। এখন সময় হয়েছে 9:15। এই পাশটা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের দেখাতে পাচ্ছি। এই পাশটায় এই যে আমরা যে রাস্তা দিয়ে বেরোচ্ছি আমাদের রিসর্টের, এই ডান দিকটা দিয়ে পুরোটাই জঙ্গল, একদম পুরো ঘন জঙ্গল। আশা করি ভালো করে দেখতে পাচ্ছ। দেখো সাফারি এখনও যাচ্ছে। তো সেই জন্যই সেটাই তোমাদের দেখালাম, যাই হোক ক্যামেরা খুলে। আর এই যে আমরা রিসর্ট থেকে বেরিয়েলাম, এই যে গেটটা দেখছো, গেটটা খোলা। এই রাস্তা দিয়ে সাফারি যেতে হয়। এই যে একটা সাফারি গাড়ি আসছে, বুঝতে পারছো হয়তো। তো যাকে ব্যাড লাক, আমরা শেয়ারে কাউকে পেলাম না, তাই সাফারিটা এবারের মতো আর হলো না, জিপসি সাফারি। তো নেভার মাইন্ড, অন্য সময় হবে। তো চলো এই রাস্তাটা পুরোটা দেখাই, তাহলে তোমাদের অনেকটা আইডিয়া আসবে যে এই মাল জংশন হয়ে যে রেল লাইনটা জঙ্গলের ভেতর দিয়ে গেছে, সেই রেল লাইনটা টপকে আমাদের এপারে আসতে হয় পুরো জঙ্গলের মধ্যে।
এই যে আরেকটা চেকপোস্ট, এটা প্রাইমারি আর ওটা সেকেন্ডারি চেকপোস্ট। তো এই চেকপোস্ট থেকে বেরিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছ রেলগেট, রেলগেটের রেলওয়ে লেভেল ক্রসিং। এখানে একটা স্টেশনও আছে, নামটা লাটাগুড়ি স্টেশনই এটা। হ্যাঁ, তো এপাশটাও দেখতে পাচ্ছি পুরো জঙ্গল, মানে আমরা একদম ডিপ জঙ্গল যেটাকে বলে সেটার মধ্যেই ছিলাম। আর মেন লাটাগুড়ি বাজারটা এখান থেকে একটা ফোন এসছে আমার। হ্যালো হ্যালো, কাঞ্চন বল। হ্যাঁ, প্যান কার্ড হয়ে গেছে, এখন তো কোর্ট বন্ধ। তো ভাই ফোটার পরে কোর্ট খুলবে, তারপর কোর্টে আসবি, ঠিক আছে? হ্যালো হ্যালো, ভাই ফোটার কতদিন পরে তোর কেসের ডেট? হ্যাঁ 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 হ্যাঁ, কালী পুজোর পরে। তা তুই দেখে আমাকে কালী পুজোর পর আগে ফোন করবি যে কবে ডেট, ঠিক আছে? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এই যে দেখুন আমরা মেন রোডে উঠে গেলাম, এটা মেন রোড, আর তার সঙ্গে লাটাগুড়ি বাজার ওই যে পেছনটা আর সামনেটা। ও, তো এদিকে স্ট্রেট আমরা চালসা হয়ে মূর্তি, চালসা, যে জঙ্গলের ভেতরে গরু মারা, সেগুলো হয়ে আমরা চালসায় পৌঁছবো। চালসা ভিউ পয়েন্ট দেখবো, সেখান থেকে দেখে উঠে আমরা রঙ্গতে যাব। তো আজকের আমাদের ডেস্টিনেশন রঙ্গতে হোমস্টে বুক করা আছে। কাঞ্চন, হ্যাঁ হ্যাঁ কেটে দে তুই, আমি অন্য একজনের সঙ্গে কথা বলছি। হুম, সামনে কিছুটা গিয়ে ভিউটা বেশ সুন্দর, তোমাদেরও দেখতে ভালো লাগবে। একটু দেখো যে লাটাগুড়ি। এই যে মেন রাস্তার আশপাশ দিয়ে অনেক রিসোর্ট আছে, কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে ঘুরতে এসছি জঙ্গলে। এখন যদি জঙ্গলের ভেতরে না থেকে এই মেন প্রপার হোমস্টে বা হোটেলে থাকি, তো তার আর কি মাধুর্য বলো? তো আশা করি আমরা যেটাতে ছিলাম তোমাদেরকে কালকে দেখাতে পেরেছি, তোমরা দেখেছো সকলে কম বেশি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টস করো। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে গতকালকের ডেসক্রিপশানে আমি ডিটেলস দিয়ে দেবো হোটেলের। ভাড়া তো কালকে বলেই দিয়েছি, তার সঙ্গে আর ওই কী কী ফেসিলিটিস আছে বা ফোন নাম্বার, কী করে কন্ট্যাক্ট করবে, কী করে আসবে, সবটাই বলে দেবো খুনি। তো এই হচ্ছে ব্যাপার। এটা একটা ফ্লাইওভার গেছে, আই থিঙ্ক নিচে দিয়ে রেলওয়ে ট্র্যাক। সেই জঙ্গলের ভেতর দিয়ে যেটা দেখলাম আমরা ক্রস করে এলাম, ওটা আবার এদিক দিয়ে ঘুরে গেছে। তো সেটাই, তো সামনে ফরেস্টটা ভেতর দিয়ে চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ দুপাশেই জঙ্গল, আর এখান দিয়ে যত রাস্তা দিয়ে আমরা যাবো পরপর দেখবে সব বোর্ড লাগানো আছে এলিফ্যান্ট ক্রসিং জোন বলে। কালকে আমরা যখন গেছিলাম একবার সুযোগ হয়েছিল বাইসন দেখার, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ক্যামেরা তখন অন ছিল না, তো পাস করে গেছি, তাই তোমাদেরকেও দেখাতে পারিনি। দেখা যাক যদি আজকে কিছু দেখতে পাই, ক্যামেরা অন থাকার টাইমে তোমাদেরকেও দেখাতে পারবো।
নাহলে অ্যাকচুয়ালি আমরা তো মুভ করছি, তো রাস্তার আশেপাশে যদি কোনো ওয়াইল্ড লাইফ আমরা দেখে থাকি বা দেখি চোখে পড়ে, ক্রস করে যায়, মানে ক্যামেরা বের করতে করতে বা ক্যামেরা অন করতে করতে আমরা ক্রস করে বেরিয়ে যাই। তো এটাই হয়েছে প্রবলেম। তো সেই জন্য আজকে যাই, যতক্ষণ ক্যামেরা অন আছে থাকলে ভালো। আর যদি সম্ভব হয় দরকার একটু দাঁড়িয়ে গিয়ে বা ব্যাক করে এসে সেটাকে দেখানোর চেষ্টা করব। আজকে সকালবেলা যে কটা গাড়ি সাফারিতে গেছে, যারা যারা গেছিলেন ট্যুরিস্টরা, তাদেরকে জিজ্ঞেসও করলাম, তো তারাও আজকে সাফারিতে সেরকম বিশেষ কিছু দেখতে পাইনি, জানি না কেন। আমি শুনেছি অনেকে 10 বার এসেও কিছু দেখতে পায় না বা চোখে পড়ে না, আবার অনেকে ওই একবার এসেই বেশ অনেক কিছু দেখে ফেলে ওয়াইল্ড লাইফ। তো এটা হচ্ছে ব্যাপার। এই যে ডেন্স ফরেস্টের মধ্যে আমরা ঢুকে গেলাম, দুপাশে দেখো ঘন জঙ্গল, দারুণ লাগে রাস্তাটা এখানে। এই যে সামনেটাই দেখতে পাচ্ছ এলিফ্যান্ট ক্রসিং জোন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা চালসা যাওয়ার রাস্তায়, এই গরুমারা অভয়ারণ্যের আগে যে জায়গাটা, যেখানে সেই শিব মন্দির, হাতিরা নিজে এসে পুজো দেয়, ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে, এখানে কথিত আছে যে এটা হাতিদের যাওয়া আসার পথ ছিল। তো গ্রামের মানুষ বা এই এলাকার মানুষ এখানে একটা মন্দির করেছিল, তো সেটা ভেঙে দিয়েছে। যতবার করে ততবারই ভেঙে দেয় হাতি এসে। তো সেই জন্য এখানে আর মন্দির করা হয়নি। কিন্তু এই পাশে একটা ঝর্ণা আছে, নদী মতো, এখান থেকে হাতি জল নিয়ে এসে, জুতো পরে নামবেন না, তো হাতিরা নিজেরাই জল নিয়ে এসে এখানে শিব ঠাকুরের যে শিলা আছে বা বিগ্রহ আছে সেগুলোকে ওরা স্নান করায় এবং পুজো টুজো দিয়ে প্রণাম টনাম করে যায়। আর এখান দিয়ে ওদের ক্রসিং এর রাস্তা, পেছনে আশা করে দেখতে পাবো। আমাদেরকে ওখানে যেটা দেখালাম যে মন্দির বা বিগ্রহ শিলা, হাতিরা যেখান থেকে এসে যাওয়ার রাস্তায়, এবং তারা নিজেরাই পুজো দেয়, এই যে সেই ঝর্ণা। আর এই যে পেছনটা রাস্তা দেখছো, ওই যে সেই মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে ওখানে, এই রাস্তা দিয়ে হাতিরা নিজেরা আসে, এসে এখান থেকে জল নেয়, সুরে করে জল নিয়ে আবার ওই মন্দিরে গিয়ে পুজো দেয়। তো অদ্ভুত একটা ঘটনা, এবং এটা সত্যতা আছে, লোকাল লোকজনও বলে এবং নেটেও পাওয়া যায়, শুনেছি। তো যাই হোক, একটা ভালো দর্শনীয় জায়গা দেখলাম। তো চলো আবার রাস্তায় গিয়ে মোটো ব্লগিং সেটাতে কথা হচ্ছে। তো আমরা পাহাড়ের প্রায় গায়ে চলে এসেছি, আর কিছুক্ষণ পর আমরা ক্লাইম্ব করা শুরু করব। এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলবাড়ি। এমনি খালি চোখে দূরে পাহাড় দেখতে পাচ্ছি আমরা হালকা হালকা, বাজারটা ক্রস করলে হয়তো আরো ভালো করে দেখতে পাবো। আশা করি খানিকটা দেখতে পাচ্ছ, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে কি না।
তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, লেফটে সেবক মালবাজার, আর আমাদের যেতে হবে স্ট্রেট চালসা। এবার আই থিঙ্ক পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছ পাহাড় সামনে। এটা চালসা ডেইলি মার্কেট। আমাদের তো চালসাটা ক্রস করে যেতে হবে। এটা চালসা বাজার, চালসা ভিউ পয়েন্ট ওপরে। তো চালসা বাজার থেকে আমাদের ক্লাইম্বিং শুরু হলো। ওফ, সেই কর্নারিং আবার বহুদিন পরে। মনটা খুব এমনি ছটফট করছিল যে শিলিগুড়ি বা ডুয়ার্সে এসে 2-3 দিন আছি, অথচ এখনো পাহাড়ে উঠতে পারলাম না। তো ফাইনালি আজকে আমরা উঠছি পাহাড়ে। এখন এসে পৌঁছেছি চালসা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টের দিকে নামছি। এই রাস্তার ওপর দিকে চলে গেছে, আমরা যেখানে যাবো রঙ্গতে। তো চলো ভিউ পয়েন্টের দিকে যাই। তো এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট। আমরা ভিউ পয়েন্টে নামছি দেখার জন্য। এই দেখো দৃশ্যটা, বেশ সুন্দর জায়গাটা। সামনে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের।